বেগম খালেদা জিয়া কেবল একজন রাজনীতিবিদ ছিলেন না, তিনি ছিলেন শক্তি, দৃঢ় সংকল্প ও দূরদর্শী নেতৃত্বের প্রতীক। কবির আহমেদ ভূঁইয়া। দেখছেন ডিজিটাল ব্রাহ্মণবাড়িয়া.com। আমরা স্বাধীনতা ও উন্নয়নে বিশ্বাসী। মোহাম্মদ নিয়ামুল ইসলাম আকঞ্জি, ব্রাহ্মণবাড়িয়া। ব্রাহ্মণবাড়িয়া ৪ কসবা আখাউড়া আসনে বিএনপির চূড়ান্ত মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির নির্বাহী সদস্য আলহাজ কবির আহমেদ ভূঁইয়া বলেছেন, বেগম খালেদা জিয়া কেবল একজন রাজনীতিবিদ ছিলেন না, তিনি ছিলেন শক্তি, দৃঢ় সংকল্প ও দূরদর্শী নেতৃত্বের প্রতীক। তার মৃত্যুতে বাংলাদেশের রাজনীতিতে এক শূন্যতা সৃষ্টি হয়েছে, যে শূন্যতার প্রভাব দীর্ঘ সময় ধরে অনুভূত হবে। শনিবার ১০ জানুয়ারি আখাউড়া উপজেলার বনগজ এলাকায় বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যু উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে তিনি বলেন, তারেক রহমান যে ঐক্যের রাজনীতি শুরু করেছেন তা শুধু নেতৃত্বের স্তরে নয়, গ্রাম থেকে ওয়ার্ড, ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে। কারণ প্রকৃত শক্তি তৃণমূলের কর্মীরা, তারাই বিএনপির অগ্রযাত্রার প্রধান ভিত্তি। আলহাজ কবির আহমেদ ভূঁইয়া নিজের রাজনৈতিক অবস্থান তুলে ধরে বলেন, অতীতে স্বৈরাচারী কুশাসনের সময় কুখ্যাত অবৈধ আইনমন্ত্রী আনিসুল হকের বিরুদ্ধে আন্দোলনে তিনি জীবন বাজি রেখে রাজপথে ছিলেন, ভবিষ্যতেও থাকবেন। মানুষের শান্তি, এলাকার উন্নয়ন, রাজনৈতিক শৃঙ্খলা ও সৌহার্দ্য প্রতিষ্ঠাই তার রাজনীতির মূল লক্ষ্য, একথাও তিনি তার বক্তব্যে উল্লেখ করেন। জিয়া পরিবারকে বাংলাদেশের রাজনীতির অস্বীকারযোগ্য বাস্তবতা হিসেবে উল্লেখ করে তিনি বলেন, এই পরিবারের প্রতি নানাভাবে অবিচার করা হয়েছে, কিন্তু দেশের প্রতি তাদের ভালোবাসা, মানুষের প্রতি তাদের আন্তরিকতা এবং গণতন্ত্রের জন্য তাদের অবদান আজও মানুষের হৃদয়ে অম্লানভাবে রয়ে গেছে। হাজী নূর মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত এই দোয়া মাহফিলে আখাউড়া পৌর বিএনপি সভাপতি মোহাম্মদ সেলিম ভূঁইয়া, সৈয়দ খান সরদার, সুমন মিয়া, আবু হানিফ, আবু বক্কর মেম্বার, মঙ্গল মিয়া, সেলিম মোল্লা ও রওশন আলী বেপারী সহ স্থানীয় দলীয় নেতাকর্মীরা অংশ নেন। এছাড়া উপস্থিত ছিলেন আখাউড়া উপজেলা বিএনপি সভাপতি জয়নাল আবেদিন আব্দু, সাধারণ সম্পাদক খোরশাদ আলম ভূঁইয়া, পৌর বিএনপি সাধারণ সম্পাদক আক্তার খান, উপজেলা যুবদলের সদস্য সচিব মহসিন, উপজেলা কৃষক দলের আহ্বায়ক আমজাদ খান, সদস্য সচিব বাহাদুর তিতাস, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সিরাজুল হাসান সানি, বর্তমান সভাপতি ইমরান মোল্লা ও সদস্য সচিব মোবারক মিয়া। অনুষ্ঠানের শেষে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।